হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শপিং উইথ অদিতি চ্যানেল পক্ষ থেকে অদিতি বলছি। তো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, আর সেই রান্নাটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো আমি এই যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব, এটার জন্য নিয়েছি গরুর মাংস। সাইজগুলো একটু বড় বড় হতে হবে। আপনারা যারা করবেন সবসময় গরুর মাংসটাকে যখন কিনবেন একটু সাইজটাকে বড় করে নেবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। যেহেতু এখানে 1.5 কেজি গরুর মাংস রয়েছে, আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিব, 2 চা চামচ পরিমাণ। জিরা টালা গুঁড়ো 1 চা চামচ। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। আর বাটা দিয়েছি জয়ফল, জ্যোতি, পোস্তার দানা এবং গোলমরিচ বাটা একসাথে বেটে নিয়েছি। এখন দিব 2 কাপ পরিমাণ টক দই। কেওড়া জল, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা, কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এখন আমি এই মাংসটাকে অনেক ভালো করে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি মশলা দেওয়া মাংসগুলোকে। এখন আমি এভাবে রেখে দিব ঢেকে ঠিক 1 ঘন্টার জন্য। পোলার চালটাকে আমি সিদ্ধ করে নিব। তো সেই জন্য হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। আর আমি পোলার চাল নিয়েছি 750 গ্রাম। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং শাহি জিরা। এখানে চালগুলো দিয়ে দিব। অপেক্ষা করছি চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে কাচ্চি বিরিয়ানির জন্য যারা আমরা ঘরে করে থাকি এবং অল্প চাল দিয়ে, তাদের জন্য উচিত চালটাকে কমপক্ষে 70 থেকে 80% সিদ্ধ করে নেওয়া। ম্যারিনেট করা মাংসগুলো এখানে আমি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দিব আমি ফুড কালার দিয়ে আলুটাকে একটু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
3টা আলু বোখরা দিয়েছি, কিশমিশ, পোলার চালগুলো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিব কিছু কিশমিশ, কিছু আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, আমি একটু দুধের সাথে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, এটা এভাবে দিব। আপনারা চাইলে শুধু পানির ভিতরেও ফুড কালারটা মিশিয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিছুটা ঘি ছড়িয়ে দিব এখন। আমি কিন্তু পোলাও বা বিরিয়ানিতে প্রচুর কিশমিশ খাই, আমার খুব ভালো লাগে এই কিশমিশগুলো খেতে, সেই জন্য আমি সবসময় ট্রাই করি যে একটু বেশি করে কিশমিশ দেওয়ার জন্য। এখন দিয়ে দিব আবার একটু ফুড কালার, দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি। এখন দিয়ে দিব গোলাপ জল এবং কেওড়া জল একসাথে মিশিয়ে রেখেছিলাম, এটাকে আমি সুন্দর করে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, তারপরেও এটাকে ময়দা দিয়ে আটকিয়ে দিতে হবে। ঠিক আমি রান্না করব 1.5 ঘন্টা সময় নিয়ে, একদম অল্প আছে আমি চুলাতে বসিয়ে রাখবো। ম্যারিনেট করা মাংসগুলো এখানে আমি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে আমি ফুড কালার দিয়ে আলুটাকে একটু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
3টা আলু বোখরা দিয়েছি, কিশমিশ, পোলার চালগুলো দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিব কিছু কিশমিশ, কিছু আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, আমি একটু দুধের সাথে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, এটা এভাবে দিব। আপনারা চাইলে শুধু পানির ভিতরে ফুড কালারটা মিশিয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিছুটা ঘি ছড়িয়ে দিব এখন। আমি কিন্তু পোলাও বা বিরিয়ানিতে প্রচুর কিশমিশ খাই, আমার খুব ভালো লাগে এই কিশমিশগুলো খেতে, সেই জন্য আমি সবসময় ট্রাই করি যে একটু বেশি করে কিশমিশ দেওয়ার জন্য। এখন দিয়ে দিব আবার একটু ফুড কালার, দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি। এখন দিয়ে দিব গোলাপ জল এবং কেওড়া জল একসাথে মিশিয়ে রেখেছিলাম, এটাকে আমি সুন্দর করে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, তারপরেও এটাকে ময়দা দিয়ে আটকিয়ে দিতে হবে। ঠিক আমি রান্না করব 1.5 ঘন্টা সময় নিয়ে, একদম অল্প আছে আমি চুলাতে বসিয়ে রাখবো। হয়ে গেছে 1.5 ঘন্টা, এখন আমি নামিয়ে নিব আর কি অবস্থা সেটাও দেখব। মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগছে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে।
আমার কিন্তু খুব লোভ লাগছে, কারণ আমি এমনিতেই কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি, অনেক অনেক ফেভারিট খাবার। সো ভিউয়ার্স, দারুণ মজাদার এবং সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। আমার প্রসেসিংয়ে যদি আপনারা কেউ রান্না করতে চান অবশ্যই রান্না করতে পারেন। আমার কাচ্চি বিরিয়ানির কালার এবং খুবই সুন্দর, মাংসগুলোও গলে গেছে, পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আমার হাতের কাচ্চি বিরিয়ানি। সো ভিউয়ার্স, আপনারা যারা কাচ্চি বিরিয়ানি খেতে চান তারা চাইলে আমার স্টাইলে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।